হত্যার সাথে এই রাষ্ট্রের অভ্যন্তরের কিছু শক্তি তারা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এই হত্যার পিছনে সরকার জড়িত রয়েছে। এই বাংলাদেশের কোন ভারতীয় দালালদের জায়গা হবে না। বাংলাদেশকে আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। হাদি হত্যার পরে আমরা দেখলাম নির্বাচন কমিশনার বললেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলো, তিনি আলু এবং পেঁয়াজের দাম নিয়ে সাংবাদিকদেরকে সতর্ক থাকার জন্য রিপ্লাই করলেন। একই সাথে আমরা দেখেছি হাদি হত্যার যে খুনি, সে যেদিন খুন করেছে ওই দিনই তিনি এই দেশের কাঁটাতার পাড়ি দিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। একই সাথে আমরা দেখেছি এই খুনি সে ছিল কারাগারে বন্দী, সে ছিল ফৌজদারি অপরাধের আসামি, তাকে জামিনে বের করে এনেছে বিএনপি টিকিটধারী একজন আইনজীবী। একই সাথে আমরা আরো দেখেছি এই খুনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ধরনের প্রমোশনাল কন্টেন্টের সে কাজ করেছে। এই সামগ্রিক তথ্যগুলো আমাদের সামনে এটাই প্রতীয়মান করছে যে হাদি হত্যার সাথে এই রাষ্ট্রের অভ্যন্তরের কিছু শক্তি তারা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আজকে হত্যা গুলি করার 1 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দৃশ্যমান কোন বিচারের কোন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। আমাদের বক্তারা বলেছেন, আমরা তো মনে করছি এই হত্যার পিছনে সরকার জড়িত রয়েছে। না হলে সরকার কেন এই হত্যার কাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার করতে এত তাল বাহানা করছে, এত তামাশা করছে? আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা যদি বিগত সময়ের ন্যায় এভাবে বাংলাদেশ পন্থীদের উপর হামলা, মামলা এবং হত্যার বিচার করতে ব্যর্থ হন, 16 বছরের জগদ্দল পাথরের মতো এই স্বৈরাচারকে আমরা পতন ঘটিয়েছি, আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে আমরা দ্বিধাবোধ করব না। অতএব হুঁশিয়ার করে বলে দিতে চাই, অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হতে হবে। বাংলাদেশের পক্ষে লড়াই করা কারো যদি মৃত্যু হয় এবং যদি তার বিচার না হয়, তাহলে বাংলাদেশের পক্ষে লড়াই করে লাভটা কি আমাদের? আমরা দেখছি জুলাই মাসে আমাদের যে ছাত্ররা আন্দোলন করছে, দেশের জন্য জীবন দিয়েছে, তাদের বিচার করা এখনো হচ্ছে না, তাদেরকে যারা হত্যা করছে। পরিশেষে বলতে চাই, 2 দিন আগে আপনারা দেখেছেন কারণ বাজারে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি কে গুলি করে হত্যা করেছে, সেখানে সালাউদ্দিন বলছে একটা বিচ্ছিন্ন ঘটনা। আপনারা কি বলতে চান? বাংলাদেশের মানুষ খুন হবে, বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভারতের আধিপত্যের বিরুদ্ধে খুন হবে, হত্যা হবে, সেটাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলতে চান? তাহলে আমরা বুঝে নিব আপনারা ভারতীয় দালাল। সুতরাং এই বাংলাদেশের কোন ভারতীয় দালালদের জায়গা হবে না। বাংলাদেশকে আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা এই গোয়েন্দা সংস্থাকে প্রশ্ন করতে চাই, আপনারা কি ইচ্ছা করে ধরেন নাই, নাকি পালানোর সুযোগ দিয়েছেন, নাকি আপনারা ধরতে পারতেছেন না, এটা আমরা জানতে চাই। আমরা সরকারকে বলবো, আপনারা কি এত প্রমাণ থাকা সত্ত্বেও তাকে বিচার আওতায় আনতে পারতেছেন না? আপনাদেরকে কোন এজেন্সি করতে দিচ্ছে না, সেটা জানান। যদি কোন এজেন্সি এই বিচার করতে বাধা প্রয়োগ করে, সেই এজেন্সির নাম প্রকাশ করুন, এক এক ধরে ধরে তাদের নাম প্রকাশ করুন। বাংলার ছাত্র সমাজ, বাংলার জনগণ তাদেরকে খুঁজে বুঝে নেবে ইনশাল্লাহ।